আসসালামু আলাইকুম জান্নাত আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো আপু। আপু আমরা তো আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য, তাই না আপু? হ্যাঁ, অবশ্যই। আর একটা কারণ আছে, মানে আপনি জীবনের গল্প প্লাস জানেন যে এখানে কিন্তু আমরা অনেক মেয়েরা পাত্র চাই, তাই না আপু? অবশ্যই। এর জন্য কিন্তু আসা, হ্যাঁ, আপনার মনের মতো পার্টনার, লাইফ পার্টনার খোঁজার জন্য হ্যাঁ। কিন্তু আসা, তাই না? হুম। তো আপু, আপনার ভিডিওটা কিন্তু অনেক বিদেশি ভাইয়েরা দেখতেছে, তাই না আপু? তো দেখা যায় কি যে অনেক ভাইয়ের বউ পরকিয়া করে চলে গেছে গা, ঠিক আছে, কিংবা মারা গেছে অল্পতেই, এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু অহরহ লোকের আছে, তাই না আপু? যে লোক ভালো, তার কিন্তু কোনো দোষ নাই। তো সেক্ষেত্রে যদি আপনাকে বিয়ে করতে চায়, ঠিক আছে, তো আপনার কি কোনো আপত্তি আছে আপু? না, 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 আমার কোনো আপত্তি নেই, কারণ এটা অনেক জায়গায় ঘটে যে হাজবেন্ড বিদেশ গেছে হুম। বউ বাচ্চার জন্য, কিন্তু ওয়াইফ আরেকজনের সাথে পরক্রিয়া করে চলে যায়। হ্যাঁ, আবার দেখা যায় কি অল্প বয়সে অনেক ওয়াইফ মানে মারা যায়, তাই না আপু? হ্যাঁ, অবশ্যই। তো তাদের তো মানে জীবন পার করতে হবে, তাই না? অবশ্যই। আচ্ছা আপু, আপনাকে কি এখানে আমরা জোর করে নিয়ে আসছি? না, 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 এখানে আমি স্ব ইচ্ছায় আসছি, আর আমার জীবনের এই কাহিনীগুলো তুলে ধরার জন্যই আমি আসছি। আর তার থেকেও বড় কথা যে আমি আমার লাইফে একটা ভালো মানুষ চাই। ধন্যবাদ আপু। তো এখন আমরা আপনার জীবনের গল্পে প্রবেশ করব, ঠিক আছে আপু? তো বলেন, ওই যে আপনার স্বামীকে নিয়ে যে এক বিছানায় অন্য মেয়ে নিয়ে ছিল, ঠিক আছে, সেখান থেকে শুরু করবো আপু, হ্যাঁ? তো সেখানে আমার হাজবেন্ড আমাকে যাই হোক, আমি ওই রাত 3টে বা 3:30 বাজে তখন হ্যাঁ। দেখি আমার চোখের সামনে, আমি তো সারাটা রাত কান্না করতেছিলাম। হ্যাঁ। তো কান্না করতে করতে একবার ওর মুখের দিকে তাকে, একবার নিজের ভাগ্যের কথা ভাবি যে আমি কেন কিভাবে করলাম এটা, কেন বা আমার মান সম্মান ডুবাইলাম, বা কেন ওকে কেন? একা একা বিয়ে মানে করতে গেলাম। ভালোবেসে মানে বিয়ে এরকম, করলাম, হ্যাঁ। হ্যাঁ, এরকম একটা হচ্ছে যে মানে চিন্তা আমার মাথায় কাজ করতেছিল, আর চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না। হ্যাঁ। কষ্টে মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে, আর চোখের মধ্যে মনে হচ্ছে যে নদী হয়ে গেছে। হুম। এই কথা তো মানে অন্য কেউ বলানোর মতো হ্যাঁ, কথা এটা তো আর না। বলার মতো কথা না। হ্যাঁ। তো পরে কান্না করতে করতে যাই হোক, মানে কেমন জানি একটা অনুভব ফিল হইলো। পরে ওর দিক তাকাইছি, দেখি যে ও ওই মেয়েটার শরীরের উপর পা এমনকি হাত রেখে দিছে। মানে যদিও কথাটা একটু খারাপ লাগে, তারপরেও যেটা সত্যি, হ্যাঁ। দেখি একটা হাজবেন্ড ওয়াইফকে যেভাবে মানে জড়ায় ধরে শুয়ে থাকে, সেম ওই রকম। হুম। তো পরে আমি অনেকটা কষ্ট পাইছি, এতটা কষ্ট পাইছি বলার মতো না। আমি ভাবতেছিলাম কখন সকাল হবে, হ্যাঁ। এরকম ভাবতেছিলাম সেই সময়টা। তো দেখি সকালটা আর হচ্ছে না, ওইটা যে আমার জীবনে কাল রাত্রি ছিল আচ্ছা, আর এটা একটা বুঝতে কথা পারছি। এখানে, মানে যে আপনার হাজবেন্ড যে মেয়ে নিয়ে আসছে, ঠিক আছে, আপনার শাশুড়ি কি বাসায় ছিল না? না, 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 আমার শাশুড়ি বাসায় ছিল না তখন, আমার শাশুড়ি বেড়াতে গেছিল। হুম। এই চান্সে মানে এই কাহিনীটা হ্যাঁ। করছে। আচ্ছা ভাইয়া, বলেন আপু। তো পরে উনি হচ্ছে, আমি ভাবতেছি যে মানে শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি যে কয়টা বাজে, হ্যাঁ। কখন সকাল হবে, এরকম ভাবতেছিলাম। ভাবতে ভাবতে দেখি 5টা বেজে গেছে। তো এরকম শীতের সময় ছিল। তো শীতের সময় কিন্তু 5টা 6টা পর্যন্ত কিন্তু অন্ধকার থেকেই যায়। অন্ধকার থেকে যায়, হ্যাঁ। তো সেই সময়টা মানে আমি আর সহ্য করতে পারতেছিলাম না, আর নিতে পারতেছিলাম না ওইরকম হুম। মেন্টালিটি চাপ, আমি আর নিতে পারতেছিলাম না। পরে আমি 5টা বাজে বের হয়ে যাই বাসায় থেকে। ওকে শুধু ডাক দিই, আমার হাজবেন্ডকে ডাক দিই, ডাক দিয়ে বলি যে আমি চলে যাচ্ছি, হ্যাঁ। এটা বলি। তো ওনার কোনো, ওনার যে একটা দায়িত্ব আছে আমার প্রতি, একটা রেসপন্স আছে, হ্যাঁ। তো সেগুলো কিছুই কাজ করেনি। সে এমনকি আমার পিছে পিছেও আসেনি যে সে মানে আমি কোথায় যাচ্ছি এত রাতে, হুম। তখন তো রাতই, হ্যাঁ। অন্ধকার মানে তো রাত। তো অন্ধকার মানে রাত, হ্যাঁ। তো আচ্ছা সে আপু, আসেনি। আমরা আপনার জীবনের পরবর্তী মানে গল্প নিয়ে আসবো, পরবর্তী পার্ট নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে আপু? তো আপনি কি রকম পাত্র চান সে কথাটা একটু দর্শকদেরকে ক্লিয়ার করেন, ঠিক আছে? আর আপনার নাম্বারটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিংবা ভিডিওর স্ক্রিনে যদি দিয়ে রাখি, সেক্ষেত্রে কি কোনো আপত্তি আছে আপু না, আপনার? আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ আপু। তো বলেন, আপনি কি রকম পাত্র চান আপু? সে অনেক ভালো হবে, অনেস্ট হবে, সে আমাকে কেয়ার করবে, ভালোবাসবে, মানে এক কথায় যে সে মানে তার পৃথিবী বলতে আমি। হুম। এরকম ভালো মন মানসিকতার হ্যাঁ, লোক যে আপনাকে সময় দিবে, কেয়ার হ্যাঁ, করবে, এরকম পাত্র চান, তাই তো আপু? হ্যাঁ, অবশ্যই।
ধন্যবাদ আপু, আপনার সাথে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ।